আর মাত্র এক মাস পরে আইফোন 17 সিরিজ আসতে যাচ্ছে, সেই জায়গায় কেন আপনি আইফোন 13 কিনবেন? কারণ এটা এখন 45 থেকে 50,000 টাকা প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে এবং এই বাজেটে বেস্ট আইফোন বলতেই পারেন। এই বাজেটে আইফোন 12 প্রো পাওয়া যায়, বাট সেইটাতে আপনি চাইলে কিন্তু সিনেম্যাটিক মোডে ভিডিও করতে পারবেন না। এই আইফোন 13 দিয়ে সিনেম্যাটিক মোডে ভিডিও করতে পারবেন। আইফোন 12 প্রোর মধ্যে কিন্তু আর 1 বছর সফটওয়্যার আপডেট পাবেন এবং এই আইফোন 13 এর মধ্যে আরো 2 বছর আপনি সফটওয়্যার আপডেট পাবেন। তার পাশাপাশি এটার ডিজাইনটাও কিন্তু অনেক বেশি লেটেস্ট। মাত্র 1 বছর আগেই যে আইফোন 15টা ছিল সেইটার ডিজাইনের সাথে একদমই মিলে যায় এবং আইফোন কিন্তু আইফোন 12 থেকে এসেই কিন্তু 13 এ এই ডিজাইনটা আনে এবং এই ডিজাইনটা অনেকেই পছন্দ করে, যার কারণে অনেকেই আইফোন 13 নিতে চায়। বাট নিতে গেলে ভয় পাই হচ্ছে যে এটার মধ্যে নাকি গ্রিন লাইন পড়ে যায়, পিঙ্ক লাইন পড়ে যায়, কিন্তু এই বেস ভেরিয়েন্টের 13 এর মধ্যে গ্রিন লাইন পিঙ্ক লাইন পড়ে যাওয়ার চান্সটা কিন্তু একদমই কম। এটার ব্যাক সাইডে দুইটা 12 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা আছে এবং ফ্রন্টেও একটা 12 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে। এর মেইনলেস এবং এর আলট্রাওয়াইডের ছবিগুলো যদি দেখেন তাহলে দেখেন যে এখনো কতটা ডিটেল এবং শার্প ছবি দিতে পারে। আর আইফোনের ডাইনামিক রেঞ্জ আপনারা সবাই জানেন যে কতটা খুব ভালো ক্যাপচার করতে পারে। বাট এটা দেখা যায় যে লো লাইটে গেলে একটু ডিটেল হারিয়ে যাচ্ছিল, বেশি নয়েজ দিচ্ছিল। বাট ডে লাইটে প্রপার লাইট কন্ডিশনে অনেক ভালো পিকচার আউটপুট এখনো পাচ্ছিলাম। এটার পিকচার নিয়ে এই শর্ট ভিডিওতে বেশি কিছু বলার নাই, জাস্ট আপনি এই স্যাম্পলগুলো দেখেন তাহলে একটা আইডিয়া করতে পারবেন যে 45 থেকে 50,000 টাকা বাজারে যদি আপনি আইফোন 13 নেন তাহলে বেস্ট ক্যামেরা আউটপুট আপনি এটা থেকে পাবেন। এর থেকে বড় ব্যাপার হচ্ছে যে যারা স্পেশালি কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন কিংবা ভিডিওর জন্য একটা ফোন খুঁজে থাকেন তাহলে এই বাজেটে আইফোনের বিকল্প কিন্তু কিছুই নাই, যদিও কিনা S23 যেটা এটা পাওয়া যায় এই বাজেটে। বাট আপনি S23 না নিয়ে এই 13 নেবেন শুধুমাত্র ভিডিওর জন্য, কারণ এর প্রত্যেকটা লেন্স দিয়ে আপনি 4K 60fps ভিডিও রেকর্ড করতে পারবেন, প্লাস এটাতে 1080pতে সিনেম্যাটিক ভিডিও করা যায় এবং ভিডিও স্যাম্পলগুলো দেখে হয়তো বুঝতে পারতেছেন যে এটা থেকে আপনি বেস্ট লেভেলের ভিডিওটাই কিন্তু পাবেন। কারণ আপনি যদি আরো 20,000 টাকা বাড়িয়েও একটা অ্যান্ড্রয়েড ফোন কিনেন আপনি 13 এর মতো কিন্তু ভিডিও পাবেন না, যার কারণে ভিডিওগ্রাফার কিংবা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদেরকে অবশ্যই এই 13টা সাজেস্ট করা যায়। আইফোন 13 2021 সালে আসছে, তার মানে এটার বয়স কিন্তু 4 বছর হয়ে গেছে। 4 বছর আগেই অ্যাপেল এটার মধ্যে A15 চিপ ইউজ করে এবং ওই A15 চিপটা এখনো ভালো পারফরমেন্স দিচ্ছিল। এটা থেকে বেস্ট লেভেলের আউটপুটটাই কিন্তু আমি পাচ্ছিলাম। এটার মধ্যে কিন্তু এখন iOS 18 এর আপডেট দেওয়া রয়েছে, বেটা ভার্সন কিন্তু আপনি চাইলে iOS 26 এর আপডেট দিতে পারবেন এবং এটার মধ্যে কিন্তু আরো 3 বছর আপনি সফটওয়্যার আপডেট পাবেন। হ্যাঁ, আরো 3 বছর আপনি সফটওয়্যার আপডেট পেতে যাচ্ছেন এই iOS 26 নিয়ে। তো তার মানে বুঝতেই পারতেছেন যে একদমই লেটেস্ট সফটওয়্যারের সাপোর্টটাও কিন্তু আপনি পাচ্ছেন। কিন্তু যারা গেমার রয়েছেন তাদেরকে একটা ওয়ার্নিং দিতেই হয়েছে, আপনি স্পেশালি গেমিং এর জন্য যদি ডেডিকেটেড এই ফোনটা কিনেন তাহলে আপনি হতাশ হবেন এবং আমাকে পরবর্তীতে গালিগালাজ করবেন, কারণ এটার গেমিং পারফরমেন্স খুব একটা ভালো ছিল না। হ্যাঁ, গেমিং করা যাচ্ছিল, বাট লং টাইম গেমিং করতে গেলে দেখা যায় যে প্রচুর পরিমাণের ওভারহিট হয় এবং ব্যাটারি ড্রেন করে, ব্যাটারি ব্যাকআপ খুবই বাজে দিচ্ছিল তখন, যার কারণে যারা ক্যামেরার জন্য ইউজ করতে চান কিংবা রেগুলার লাইফে ইউজ করবেন তারা কিন্তু এটা নিয়ে প্যারা খাবেন না। যেহেতু ব্যাটারি নিয়ে কথা বলছিলাম, এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে একটু বলতেই হয়। এটার মধ্যে মাত্র 3240 mAh এর একটা ব্যাটারি ইউজ করেছে, যেই ব্যাটারি দিয়ে খুব একটা ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম না। মাত্র 4 থেকে 5 ঘন্টা স্ক্রিন রানে পাচ্ছিলাম এবং 5 ঘন্টা খুব একটা বেশি সময় পাচ্ছিলাম না, 4 ঘন্টায় ম্যাক্সিমাম টাইম পাচ্ছিলাম। তো ব্যাটারি ব্যাকআপের ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবেন। হ্যাঁ, আপনি যদি একটু ভালো কন্ডিশন দেখে কিনেন, ব্যাটারি হেলথটা একটু বেশি থাকে, তাহলে কিন্তু আপনি এটা থেকে 5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাবেন। যেহেতু এখন পর্যন্ত স্টিল নাও 60 থেকে 62,000 টাকা দিয়ে ইনঅ্যাক্টিভ আইফোন 13 পাওয়া যায়, তো সেই জায়গায় দেখা যায় যে বেশি ব্যাটারি হেলথওয়ালা আইফোন 13 কিন্তু মার্কেটে থাকার অনেকটাই পসিবিলিটি রয়েছে। বাট সেই সময় কিন্তু অবশ্যই আপনি আইফোন 13 এর যে অ্যাক্টিভেশন ডেটটা সেটা চেক করবেন যে এটা আসলে 21 সালে অ্যাক্টিভ হয়েছে, বাট এই সময় এসে আপনাকে 95% ব্যাটারি হেলথ দেখাচ্ছে, তাহলে বুঝবেন যে সেটার মধ্যে কিছু একটা গাপলা আছে। অবশ্যই অ্যাক্টিভেশন ডেটটা চেক করবেন, তাহলে আপনি আইডিয়া করতে পারবেন যে আসলে কাহিনীটা কি হচ্ছে। তো এখন ফাইনালি কথা হচ্ছে যে 45,000 টাকা বাজেটে আমার কাছে 13টা বেস্ট মনে হয়েছে। তারপরে যদি আপনি ইন ডিটেইলে একটা রিভিউ দেখতে চান, আই কার্ডে ক্লিক করে আমাদের মেন চ্যানেল থেকে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। আল্লাহ হাফেজ।